সকালটা হলেই শুরু হয়ে যায় কি রান্না করব দুপুরের জন্য। যেহেতু আমি জব করি আমাকে সকালে ঘুম থেকে উঠলেই রান্না করতে হয়। তো আজকে রান্না করব হচ্ছে বড় সাইজের চিংড়ি মাছ। আর এখানে নাস্তার জন্য আমি ডালটা আগে সিদ্ধ করে রাখছি আর পেঁয়াজ মরিচ কেটে রাখছি। আর এখানে আমি ভাজি বসিয়ে দিয়েছি আলু আর বটবটি। আর এখানে আমি একটু জিরাটা টেলে নিচ্ছিলাম, কারণ আমি তরকারিতে জিরাটা মানে ভাজা জিরাটা খেতে পছন্দ করি, কারণ ভাজা জিরাটা হলো মানে একটা ঘ্রাণ আসে। যাই হোক, আমি এখানে ডাল বসাই দিয়েছি, কারণ রান্না মানে নাস্তার জন্য যেহেতু ডাল খাবো, তো ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়েই দেন তেজপাতা গরম মশলা মানে এলাচ দারচিনি আর একটু জিরা দিয়ে মানে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিলাম। দেন ডালগুলো দিয়ে দিলাম। তারপর একে একে মশলা একটু আদা রসুন বাটা, হলুদ মরিচ লবণ একটু পরিমাণ মতো দিয়ে মশলাটা মানে ডালের সাথে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, মানে কষানো হয়ে গেছে। তো এখানে আমি পানি দিলাম, কারণ ডালটা তো আমি আগেই সেদ্ধ করে রাখছিলাম, মানে 80% আমার আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন মানে রান্না করতেছিলাম। আর এই ডালটা কিন্তু একদমই হোটেলের মতো হয়। যাই হোক, ডালটা এদিকে আমার আর একটু মানে হবে, তারপর আমি নামিয়ে নিব। আর এখানে আমি চিংড়ি মাছ ভুনার জন্য পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর মরিচ বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটু করে পানি দিলাম। আর এখানে আমি এক এক করে মশলা দিলাম, হলুদ মরিচ একটু ধনিয়ার গুঁড়া লবণ স্বাদ মতো দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। আর ওদিকে দেখলাম আমার ডালটা কি মানে হলো কি না। যাই হোক, আজকে অনেক বেশি গরম পড়ছে। আর এত বেশি মানে আজকে 3-4 দিন ধরে প্রচণ্ড গরম আর এত পরিমাণ রোদ। আর রান্না করতে গেলে যে বোঝা যায় যে গরমের মাত্রাটা কত পরিমাণ, একদম ঘেমে তো শেষ হয়ে যায়। যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি চিংড়িগুলো সাথে দিয়ে দিলাম। চিংড়িগুলো কষিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে আমি ডালটা আমার অলমোস্ট হয়ে গেছে। তারপর আমি আস্তে আস্তে কিছু ডাল আছে সেটা ভেঙে দিচ্ছি, কারণ ভেঙে দিলে একটু ঘনত্ব হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। যাই হোক, এখানে আমার চিংড়ি মাছটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। আর চিংড়ি এখানে পরিমাণটা অনেক বেশি ছিল, মানে মোটামুটি আমার দুজনের আন্দাজে একটু বেশি করে রান্না করছিলাম। তো কষানোর পর আমি পানি দিয়ে দিলাম। আর এখানে আমার ডাল হয়ে গেছে, তো আমি একটু ভাজা জিরে দিয়ে একটু নেড়েচেড়ে ডালটা এখন আমি নামিয়ে নিব। আর এই ডালটা কিন্তু একদম হোটেলের মতো লাগে খেতে। যাই হোক, আমার কিন্তু রান্না হয়ে গেছে, ভাজিও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আর এখানে আমার চিংড়িটা অলমোস্ট হয়ে গেছে। আমি মানে ভাজা গুঁড়োটা দিয়ে এখন নামিয়ে নিব। এই আমার আজকে রান্না বাড়া। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।